হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্টপেবল প্রিয়াঙ্কা। তোমরা রয়েছো প্রিয়াঙ্কা ম্যামের সঙ্গে। যেমনটা তোমরা জানো, যেখানে WBCS, UPSC এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একেবারে স্টার্ট টু এন্ড প্রিপারেশন দেওয়া হয়। আমরা জানি খুব সামনেই একেবারে WBSSC রয়েছে, তো তার জন্য একেবারে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টপিকের ওপর ম্যারাথন MCQ সিরিজ আমরা নিয়ে আসছি। তো আজকে আমরা প্রথমেই শুরু করব ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে। তো আজকে 50টা প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, সাথে রয়েছে তার আনসার। তো চলো আমরা আর দেরি না করে একেবারে স্টার্ট করে দেবো, এবং তোমাদের এতে এমনভাবেই রিভিশন হবে যে যাতে করে যে কোনো এক্সামের হয়ে যায়। তো চলো, ফার্স্ট কোয়েশ্চেন এখানে রয়েছে, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ অলসো নোন অ্যাজ। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আরেকটি নাম কি? ভেদিক সিভিলাইজেশন, আরিয়ান সিভিলাইজেশন, হারপ্পান সিভিলাইজেশন, মৌর্যান সিভিলাইজেশন। তো ডেফিনেটলি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আরেকটি নাম হলো হারপ্পান সিভিলাইজেশন। মনে রাখবে, তাহলে আনসার উইল বি সি। নেক্সট আমরা দেখব দ্য ফার্স্ট সাইট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন টু বি ডিসকভার্ড ওয়াজ। কোথায় প্রথম সাইট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আবিষ্কার করা হয়েছিল? মহেঞ্জোদারো, লোথাল, হারাপ্পা নাকি কালীবাঙ্গাল? তো আনসার ডেফিনেটলি হারাপ্পা, কারণ আমরা জানি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের আরেক নাম হারাপ্পা সিভিলাইজেশন, কারণ প্রথমেই এখানেই সমস্ত কিছু আবিষ্কার হয়েছিল, এই সাইটটাই প্রথম আবিষ্কার হয়েছিল, তাই আনসার হবে হরপ্পা। আনসার হচ্ছে সি। সাথে আরেকটা কথা বলে রাখি, এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে নিচে কমেন্ট করো, তাহলে এই পিডিএফটা তোমাদেরকে সেন্ড করে দেওয়া হবে, একটা গ্রুপে তোমাদের অ্যাড করিয়ে নেওয়া হবে। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ওয়াজ হারপ্পা সিচুয়েটেড অন? হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? ইন্দাস, রাভি, বিয়াস নাকি সাতলেজ? বলে ফেলো কী হবে? রাভি নদীর তীরে হরপ্পা কিন্তু অবস্থিত। নেক্সট কি দেখব? হুইচ ইন্দাস ভ্যালি সাইট ইজ ফেমাস ফর ইজ গ্রেট বাথ? এটা কি অপশান দিতে লাগবে? মনে তো হয় না। মানে কোন ইন্দাস ভ্যালি সাইট বিখ্যাত গ্রেট বাথের জন্য? আনসার কি হবে? আনসার হবে ডেফিনেটলি মহেঞ্জোদারো। আনসার হবে অপশন বি, মহেঞ্জোদারো। নেক্সট 5 নম্বর আমরা কি দেখব? হুইচ ম্যাটেরিয়াল ওয়াজ ইউজড মোস্ট কমনলি ফর মেকিং শিল্ড ইন দ্য আইভিসি? আইভিসির যে সিল রয়েছে, সেই শিল তৈরি করতে কোন মেটেরিয়াল সবথেকে বেশি ইউজ করা হতো? বলে ফেলো কি হবে? ব্রোঞ্জ হবে নাকি গোল্ড হবে না স্টিয়েটাইট হবে না টেরাকোটা হবে? তাহলে আনসার হবে অপশন সি, স্টিয়েটাইট। আনসার হবে স্টিয়েটাইট, ভেরি ইম্পর্টেন্ট, দেখে রেখো। নেক্সট হচ্ছে নেক্সট 6 নম্বর প্রশ্ন, দ্য ইন্দাস স্ক্রিপ্ট ইজ অ্যালফাবেটিক্যাল, পিক্টোগ্রাফিক, নিউমারিক্যাল নাকি ফোনেটিক? ইন্দাস স্ক্রিপ্ট কেমন ছিল? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে কি হবে? পিক্টোগ্রাফিক। মানুষ তো তখন লিখতে পড়তে সেভাবে জানতো না, ছবি ছিল, তার যে স্ক্রিপ্ট ইন্দাসের যে লিপিগুলো ছিল সেটা কেমন ছিল? সেটা ছিল পিক্টোগ্রাফিক। নেক্সট পয়েন্ট নাম্বার 7, হোয়াট টাইপ অফ দ্য ইকোনমি ডিড দ্য পিপল অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাভ? কেমন ধরনের ইকোনমি সেখানকার মানুষদের, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষদের ছিল? ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, হান্টিং অ্যান্ড গ্যাদারিং, রুরাল অ্যান্ড এগ্রিকালচারাল নাকি প্যাস্টোরাল? কোনটা হবে? এ, বি, সি না ডি? আনসার হবে সি, ডেফিনেটলি রুরাল অ্যান্ড এগ্রিকালচারাল। অপশন সি, রুরাল অ্যান্ড এগ্রিকালচারাল। নেক্সট আমরা চলে যাব, হুইচ ইন দ্য সাইট ইজ নোন ফর ডকইয়ার্ড রিমেন্স? কোন ইন দ্য সাইডে ডকইয়ার্ড পাওয়া গিয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, WBCSও বহুবার এসেছে। রাখিগড়হি, কালীবাঙ্গাল, লোথাল নাকি সারকোটোটা? যেহেতু ইম্পর্টেন্ট কেন বলছি, তার কারণ আমরা জানি WBCS ডেসক্রিপটিভ অপশন থেকে আবার একটা MCQ চলে গেছে, সেক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। রাখিগড়হি, কালীবাঙ্গাল, লোথাল নাকি সারকোটোটা? আনসার হবে অপশন সি, অপশন সি, লোথাল। লোথাল মানে এই যে অংশটা জাহাজের ধ্বংসাবশেষ, সেটা পাওয়া গিয়েছে। আর তারপরে 9 নম্বর কোয়েশ্চেন, দ্য পিপল অফ দ্য ইন্দাস ভ্যালি ইউজড হুইচ মেটাল মোস্ট এক্সটেন্সিভলি? কোন মেটাল খুব বেশি ইউজ করতো? কোন মেটাল খুব বেশি ইউজ করতো? আয়রন, ব্রোঞ্জ, গোল্ড নাকি কপার? কী হবে? আনসার হবে অপশন বি, ব্রোঞ্জ। কারণ আমরা জানি তখন অবধি কিন্তু লোহার ব্যবহার সেইভাবে শুরু হয়নি, ব্রোঞ্জ হবে এখানে আনসার, অপশন বি। নেক্সট 10 নম্বর প্রশ্ন আমরা দেখব, দ্য টিপিক্যাল শেপ অফ অ্যান ইন্দাস ভ্যালি শিল। ইন্দাস ভ্যালি শিলের টিপিক্যাল যে শেপটা ছিল সেটা কী ছিল? রেক্ট্যাঙ্গুলার, রাউন্ড, স্কোয়ার নাকি ট্রায়াঙ্গুলার? আনসার হবে স্কোয়ার, অর্থাৎ চৌকো। চৌকো ছিল এখানের যে সিল, সেগুলোর শেপ কিন্তু চৌকো ছিল। 11 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, হুইচ অ্যানিমেল ইজ মোস্ট কমনলি ডিপিক্টেড অন দ্য ইন্দাস সিল? ইন্দাস সিলে কোন আর কি অ্যানিমেলকে আমরা সবথেকে বেশি দেখতে পাই? হর্স, বুল, লায়ন নাকি টাইগার? আমরা কিন্তু দেখতে পাই বি, বুল।
বুল ষাঁড়ের ছবি আমরা সবথেকে বেশি ইন্দাসের যে শিল রয়েছে তাতে কিন্তু দেখতে পেয়েছি। নেক্সট কি দেখবো, নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন দেখবো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপস ওয়াজ নোন টু দ্য পিপলস অফ আইভিসি। এর মধ্যে কোন ক্রপসগুলো আইভিসির যে মানুষ রয়েছে, পিপল রয়েছে, তাদের কাছে খুবই চেনা ছিল? মেজ, সুগার কেন, রাইস নাকি হুইট? কোনটা হবে? মেজ, সুগার কেন, রাইস নাকি হুইট? হুইট কিন্তু ওদের কাছে প্রচণ্ড আর কি সহজলভ্য ছিল। হুইট বলতে এখানে কার কথা বলা হচ্ছে? এখানে গমের কথা বলা হচ্ছে। ওকে, নেক্সট 13 নম্বর, আমি একটু তাড়াতাড়ি বলছি যাতে তোমাদের তাড়াতাড়ি পড়াটা হয়ে যায়। হুইচ ইজ দ্য মডার্ন ডে লোকেশন অফ মহেঞ্জোদারো। বর্তমান মহেঞ্জোদারোর লোকেশনটা আসলে কোথায় অবস্থিত? গুজরাট ইন্ডিয়া, পাঞ্জাব ইন্ডিয়া, সিন্ধ পাকিস্তান নাকি বালুচিস্তান পাকিস্তান? ভেরি ইম্পর্টেন্ট এবং একটু ঘুরিয়ে দেওয়া প্রশ্ন যে আজকের দিনে মহেঞ্জোদারো কোথায় অবস্থিত রয়েছে? আনসার কি হবে? আনসার সি, সিন্ধ পাকিস্তান, পাকিস্তানে রয়েছে। মনে রাখার মতন প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। আচ্ছা, 14 নম্বর কোয়েশ্চেন, দ্য হাউস অফ ইন্দাস ভ্যালি ওয়্যার বিল্ট অফ। মানে ইন্দাস ভ্যালির যে বাড়িগুলো ছিল সেগুলো কী দিয়ে তৈরি ছিল? স্টোন, ব্যাম্বু, উড নাকি বেকড ব্রিক্স? এটা তো সবার আশা করি জানার কথা। আনসার হবে অপশন ডি, বেকড ব্রিক্স, মানে পোড়া ইট দিয়ে কিন্তু তৈরি ছিল। ঠিক আছে, কিভাবে কিভাবে পাওয়া গেছে? স্ক্রিপ্ট, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে স্ক্রিপ্টটা রয়েছে সেটা কেমন ছিল? ফুললি ডেসিভার্ড, পার্টিয়ালি ডেসিভার্ড, ডেসিভার্ড বাই ব্রিটিশ নাকি নট ডেসিভার্ড? এই চারটের মধ্যে আনসার হবে অপশান ডি। এখন অবধি কিন্তু তাদের যে স্ক্রিপ্টের মধ্যে কী কী ছিল না ছিল এগুলো সেইভাবে পাওয়া যায়নি। তাহলে এই আনসার ডিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাব 16 নম্বর প্রশ্ন, দ্য আইভিসি সিভিলাইজেশন ইজ বিলিভ টু হ্যাভ ডিক্লাইন্ড অ্যারাউন্ড। কোন সময় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ডিক্লাইন হয়েছিল? 1500 বিসিই, 1000 বিসিই, 1900 বিফোর ক্রাইস্ট নাকি 500? কী হবে? আনসার হবে সি, 1900 বিসিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফিচার অফ টাউন প্ল্যানিং ইন দ্য আইভিসি। এর মধ্যে আইভিসির যে টাউন প্ল্যানিং তার ফিচার্স কী ছিল? সার্কুলার রোড, আনপ্ল্যান্ড হাউজিং, গ্রিড প্যাটার্ন স্ট্রিট নাকি স্টোন হাউসেস? বলে ফেলো, আনসার হবে অপশন সি, গ্রিড প্যাটার্ন স্ট্রিট ছিল। ওখানকার যে আইভিসির যে প্ল্যানিং ছিল সেটা কী ছিল? গ্রিড প্যাটার্ন ছিল। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে 18 নম্বর। 18তে কী বলছে? হুইচ সাইড শোজ এভিডেন্স অফ বোথ সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন। এর মধ্যে কোন সিটির মধ্যে আমরা সিটাডেলও দেখতে পাবো আর লোয়ার টাউনও দেখতে পাবো? মানে একটা টাউনের যে নিচু স্তর সেটাও দেখতে পাবো। সিটাডেল মানে এখানে সিটাডেল কথা বলা হচ্ছে দুর্গ, হ্যাঁ, এটা দয় দীর্ঘ হবে। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, এরপর তাহলে এই চারটের মধ্যে কোনটা হবে? ডেফিনেটলি আমাদের আনসার হবে সি, ধোলাবিরাতে কিন্তু আমরা সিটাডেল আর লোয়ার টাউন একসাথে দেখতে পাবো। নেক্সট 19 নম্বর প্রশ্ন চলে যাব, এভিডেন্স অফ দ্য প্লট ফিল্ড হ্যাজ বিন ফাউন্ড অ্যাট। এই যে যে ফিল্ড যেটা হচ্ছে কি চাষবাসের জন্য যে মানে কি বলবো কর্ষণ করা, চাষ করার যে জমি ফিল্ড সেটা সেই সময় কোন জায়গায় পাওয়া গিয়েছিল? সেই এভিডেন্স প্রমাণ কোথায় পাওয়া গেছে? কালীবাঙ্গাল, মহেঞ্জোদারো, হারাপ্পা নাকি লোথাল? অবশ্যই এটা হবে কালীবাঙ্গাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা কিন্তু বহুবার আসে। আনসার হবে এ। 19 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। আমরা চলে এলাম 20-তে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস ওয়াজ নট নোন টু দ্য ইন্দাস পিপল। কোন অ্যানিমেলস ইন্দাস পিপলের কাছে অ্যাকচুয়ালি চেনা জানা ছিল না? এলিফেন্ট, হর্স, বুল, রাইনোসর্স। এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশন বি, হর্স। ওরা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না। এই প্রশ্নটা অনেকেই ভুল করে। ওরা এখানে নট বলেছে, তার মানে এটা মাথায় রাখবে, ওরা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না ইন্দাস পিপলরা। ঠিক আছে, তাহলে অপশান হয়ে গেল বি। আমরা চলে গেলাম 21 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইন্দাস ভ্যালি সাইট। ইন্দাস ভ্যালির কোনটা সাইট নয়? লোথাল, কালীবাঙ্গাল, পাটলিপুত্র, ধোলাবিরা। হবে না তো? পাটলিপুত্র কোথায় রয়েছে? পাটলিপুত্র হচ্ছে বর্তমান পাটনা। কোথায় রয়েছে? বিহারে রয়েছে। তাহলে এটা তো হবে না। তাহলে আনসার কি হবে? আনসার হবে অপশন সি। তাহলে ইন্দাস ভ্যালি সাইটের অপশন সি পাটলিপুত্র এর অংশ নয়। ঠিক আছে, 22 নম্বর, হুইচ কালার পটারি ওয়াজ কমন ইন দ্য ইন্দাস ভ্যালি। কোন কালারের পটারি ইন্দাস ভ্যালিতে যথেষ্ট কমন ছিল? রেড অ্যান্ড ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট, গ্রিন অ্যান্ড ইয়েলো নাকি গ্রে অ্যান্ড হোয়াইট? চট করে বলে ফেলো যারা জানো। অপশন এ, অপশন এ, রেড অ্যান্ড ব্ল্যাক। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহু পরীক্ষাতে এসেছে কালো এবং লাল। ঠিক আছে, 23 নম্বর, হুইচ সাইড প্রোভাইডস এভিডেন্স অফ ফায়ার অল্টার্স। ফায়ার অল্টার্সের এভিডেন্স কোন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোন আর কি সিটিতে পাওয়া গেছে? আনসার হবে বি, অপশন বি, কালীবাঙ্গালে ফায়ার অল্টার্স পাওয়া গেছে। কালীবাঙ্গালে, মনে রাখবে, অপশন বি উইল বি দ্য রাইট আনসার।
আচ্ছা, এর মধ্যে যদি কোনো আনসার তোমাদের কনফিউশন থেকে থাকে যে ভুল রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো অসুবিধা নেই। প্রিন্টিং অনেক ক্ষেত্রে মিস্টেক হতে পারে, অনেক জায়গায় অনেক রকম কিন্তু আনসার থেকে থাকে। তো চলো 24 নম্বর প্রশ্নতে আমরা চলে যাব। হুইচ ইন্দাস ভ্যালি সাইট ইজ লোকেটেড ইন হরিয়ানা? হরিয়ানাতে কোন ইন্দাস ভ্যালি সাইট রয়েছে? ধোলাভিরা না, ধোলাভিরা কোথায় রয়েছে? ধোলাভিরা গুজরাটে রয়েছে। মহেঞ্জোদারো কোথায় রয়েছে? মহেঞ্জোদারো আমাদের পাকিস্তানে রয়েছে। কালীবাঙ্গাল কোথায়? কালীবাঙ্গাল রয়েছে রাজস্থানে। তাহলে এখানে রাখিগাড়ি এটা রয়েছে আমাদের হরিয়ানাতে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে অপশন এ আনসার হচ্ছে রাইট। হুইচ অফ দ্য ফলোয়িং টুলস ওয়াজ নট ইউজড ইন দ্য আইভিসি? এর মধ্যে কোন টুলস আর কি আইভিসিতে ইউজ করা হতো না? প্লাউ, হুইল, আয়রন শোড আর বিডস। ভালো করে ভেবে বলো তো কোনটা ব্যবহার করা হতো না? ডেফিনেটলি আয়রন শোড। কী করে এটা হবে? তার কারণ হচ্ছে আমরা আগেই বলেছি যে লোহার ব্যবহার কিন্তু তখন মানুষ শুরু করেনি। তাহলে আমরা 50% অলরেডি জেনে নিলাম। 25টা প্রশ্ন আমাদের একেবারে হাতের মুঠোয় আর মগজে ঢুকে গেল, তাই তো? চলো 26 নম্বর প্রশ্নতে চলে যাই। হোয়াট ওয়াজ দ্য মেন পারপাস অফ দ্য গ্রেট বাথ? যে গ্রেট বাথ মহেঞ্জোদারোতে ছিল তার মেন পারপাস কী ছিল? স্টোরেজ, রিলিজিয়াস রিচুয়াল, পাবলিক স্পিচ নাকি ডিফেন্স? তাহলে এখানে আনসার কী হবে? আনসার হবে বি, মানে রিলিজিয়াস রিচুয়ালের জন্য কিন্তু এই গ্রেট বাথ মহেঞ্জোদারোতে ছিল। 27 নম্বর প্রশ্ন আমরা যাব। হুইচ অফ দিস অ্যানিমেল ইজ শোন অন দ্য পশুপতি সিল? এর মধ্যে কোন কোন অ্যানিমেলকে পশুপতি শিলের মধ্যে দেখা গেছে? হর্সকে দেখা গেছে, এলিফ্যান্টকে দেখা গেছে, রাইনোসরসকে দেখা গেছে নাকি সবকটাতেই দেখা গেছে? তাহলে সবকটাকেই দেখা গেছে। হর্স, এলিফ্যান্ট, রাইনোসরস সমস্তটার মধ্যেই কিন্তু এই পশুপতি শিলকে দেখা গেছে। ঠিক আছে। হুইচ সাইট ইজ লোকেটেড ইন গুজরাট? গুজরাটে হুইচ সাইট ইজ লোকেটেড ইন গুজরাট? এর মধ্যে কোন সাইট গুজরাটে রয়েছে? তো তোমরা দেখেই বুঝতে পারবে। হাড়প্পা, মহেঞ্জোদারো তো নয়, রাখিগাড়ি তো বলেই দিলাম হরিয়ানাতে রয়েছে, তাহলে লোথাল এখানে গুজরাটে অবস্থিত। তাহলে আনসার কি হবে? আমাদের হবে গুজরাট, অপশন বি। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব 29। হোয়াট ডাজ দ্য টার্ম হাড়প্পা কালচার রেফার্স টু? এই যে হাড়প্পান কালচার, এই টার্মসটা কাকে রেফার করছে? আর্লি আরিয়ান কালচার, প্রি হিস্টোরিক কালচার, কালচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নাকি এম্পায়ার? তাহলে আনসার কী হবে? আনসার হবে সি, কালচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এটা আর নতুন করে বলতে হবে না, আমরা সকলেই এটা জানি। আচ্ছা, 30 নম্বর প্রশ্ন। দ্য ওয়েট ইউজড ইন আইভিসি ওয়ার ইউজুয়ালি মেড অফ? এই যে ওয়েট ইউজড ইন আইভিসি, আইভিসিতে যে ওয়েটটা ইউজ হতো সেটা কী দিয়ে তৈরি ছিল? কপার, স্টোন, আয়রন নাকি লেড? কী দিয়ে তৈরি হয়েছিল? সেটা হচ্ছে স্টোন দিয়ে তৈরি ছিল। এগুলো সব কিন্তু ভালো করে মনে রাখবে। 30টা প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা চলে আসবে 31 নম্বর প্রশ্নতে। এখানে বলছে হুইচ ইন্দাস সাইট হ্যাড অ্যান এক্সেলেন্ট ড্রেনেজ সিস্টেম? কোন ইন্দাস সাইটের দারুণ ড্রেনেজ সিস্টেম ছিল? হাড়প্পা, মহেঞ্জোদারো, কালীবাঙ্গাল নাকি লোথাল? কী হবে? আনসার হবে বি, মহেঞ্জোদারোর একটা ভীষণ ভালো এক্সিলেন্ট ড্রেনেজ সিস্টেম কিন্তু ছিল। অপশান কী হচ্ছে? অপশান হচ্ছে বি। নেক্সট 32 নম্বর প্রশ্নতে আমরা চলে যাব। টেরাকোটা ফিগার্স ডিসকভার্ড ইন আইভিসি। টেরাকোটা যে ফিগার আইভিসিতে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে ডিসকভার্ড হয়েছে, এটা কী সাজেস্ট করছে? দ্য ইউজ অফ অ্যানিমাল স্যাক্রিফাইস, দ্য ইম্পর্টেন্স অফ টয়েস অ্যান্ড ফার্টিলিটি সিম্বলস, মিলিটারি সিগনিফিকেন্স নাকি লিটারেসি? কিসের জন্য? আনসার হবে বি, দ্য ইম্পর্টেন্স অফ টয়েস অ্যান্ড ফার্টিলিটি সিম্বলস। বিভিন্ন রকম খেলনার গুরুত্ব এবং ফার্টিলিটি সিম্বলস মানে পৃথিবীতে উৎপত্তি মানুষের, সেইটার যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই টেরাকোটা ফিগারগুলো ছিল। আচ্ছা, এরপর আমরা চলে যাব 33 নম্বর প্রশ্নে। 33 নম্বর কোয়েশ্চেন। হুইচ স্ট্রাকচার সাজেস্ট রিলিজিয়াস প্র্যাকটিস ইন আইভিসি? রিলিজিয়াস প্র্যাকটিস, আইভিসিতে যে রিলিজিয়াস প্র্যাকটিস হতো সেটা কোথা থেকে জানা যায়? গ্র্যানারি, গ্রেট বাথ, ডকইয়ার্ড নাকি সিটাডেল? এটা আমরা জানি, আবার বলতে হবে না, এটা হচ্ছে গ্রেট বাথ। 34 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং এভিডেন্স সাজেস্ট ট্রেড উইথ মেসোপটেমিয়া? সিলস, ডকইয়ার্ড, বিডস নাকি মেসোপটেমিয়ান ইনস্ক্রিপশন? এটা হবে অপশন ডি, মেসোপটেমিয়ার যে শিলালিপি রয়েছে সেখানেই লেখা রয়েছে যে আইভিসি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষদের সঙ্গে মেসোপটেমিয়ার মানুষদের কিন্তু একটা ব্যবসা চলতো, চলতো। ঠিক আছে। 35 নম্বর প্রশ্ন। হুইচ সাইট হ্যাজ দ্য লার্জেস্ট ইনস্ক্রিপশন ইন ইন্দাস স্ক্রিপ্ট? ইন্দাস স্ক্রিপ্টের একটা লার্জেস্ট ইনস্ক্রিপশন সাইট কি? সেটা হচ্ছে যে অপশানসগুলো রয়েছে আমি বলে দিচ্ছি, ধোলাভিরা, মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল। তাহলে কি হবে? আনসার হবে এ, ধোলাভিরা হচ্ছে লার্জেস্ট ইনস্ক্রিপশন সাইট, মনে রাখবে। এখানে কিন্তু অনেক বেশি ইনস্ক্রিপশন পাওয়া গেছে। 36 নম্বর প্রশ্ন। হোয়াট ওয়াজ দ্য মেজর অকুপেশন অফ দ্য হরপ্পান পিপল? ফিশিং, এগ্রিকালচার, টিচিং, হান্টিং? আনসার হবে বি, এগ্রিকালচার। ওদের এগ্রিকালচার ছাড়া আর কিন্তু বেসিক কোনো কাজ ছিল না।
এগ্রিকালচারটাই ছিল মেন। তারপরে প্রশ্ন, হুইচ আইটেম ইন্ডিকেটস হারাপ্পান ট্রেড উইথ ডিস্টিংক্ট ল্যান্ড? পটারি, কটন ক্লথেস, সেল ফ্রম কোস্টাল রিজিয়ন নাকি কপার টুলস? কোন আইটেম ইন্ডিকেট করছে অন্যান্য ডিস্টিংক্ট ল্যান্ডের সঙ্গে হরপ্পার একটা ট্রেড? কোস্টাল রিজিয়ন, সেলস ফ্রম কোস্টাল রিজিয়ন, কোস্টাল যে রিজিয়নগুলো ছিল সেখান থেকে যে সেলগুলো ছিল তাদের সঙ্গে একটা আর কি যোগাযোগ ছিল, সেই আইটেমগুলো ইন্ডিকেট করছে যে হরপ্পান ট্রেড বিভিন্ন ডিস্টিংক্ট ল্যান্ডের সঙ্গে ছিল। তাহলে আনসার হলো সি। হারাপ্পান পিপিল, আমরা অনেকবার এটা জানছি, বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে প্রিভিয়াস ইয়ারে, তাই এটা বারবার দেওয়া হয়েছে যে কোন মেটাল আননোন হরপ্পান পিপিল জানা ছিল না। ডেফিনেটলি আয়রন তারা জানতো না, কপার, ব্রোঞ্জ, টিন সব কিছু জানতো, আয়রন জানতো না, লোহার ব্যবহার জানতো না, বারবার মাথায় রাখবে এটা। দ্য গ্র্যানারি ডিসকভার্ড এট হারাপ্পা ইন্ডিকেটস, যে গ্র্যানারিটা পাওয়া গেছে সেটা কি ইন্ডিকেট করছে? রিলিজিয়াস প্র্যাকটিস, ট্রেড, ফুড স্টোরেজ আর বিউরিয়াল সাইট। অবশ্যই এটা ফুড গ্র্যানারি মানেই তো বোঝাই যাচ্ছে যেখানে তারা খাবার সঞ্চয় করে রাখতো। তারপর হচ্ছে 40 নম্বর কোয়েশ্চেন 40, হুইচ অ্যামং দিস ইজ এ মেজর হরপ্পান পোর্ট? এদের মধ্যে মেজর হরপ্পান পোর্ট কোনটা রয়েছে? মেজর হরপ্পান পোর্ট রয়েছে লোথাল। আমরা পড়েছি যে লোথালে ডকইয়ার্ড পাওয়া গেছে, তো মেজর হরপ্পান পোর্ট হচ্ছে গিয়ে লোথালে ছিল। হলো 40 নম্বর প্রশ্ন হয়ে গেল। 41 নম্বর প্রশ্ন, হুইচ সাইট শোজ এভিডেন্স অফ বিউরিয়াল অ্যান্ড পোস্ট ক্রিমেশন আর্নস? কোথায় বিউরিয়াল মানে হচ্ছে কি এই যে সমাধি করেছে বা যেখানে আর কি মৃত্যুর পর যেখানে পাঠানো হয়েছে, ক্রিমেশনস করেছে, পোস্ট ক্রিমেশনস করা হয়েছে, সেই জায়গাটা কোথায় পাওয়া গেছে? লোথাল, মহেঞ্জোদারো, হরপ্পা নাকি রাখিগাড়ি? আনসার কী হবে? আনসার হবে সি, হরপ্পাতেই কিন্তু এই এভিডেন্স অফ বিউরিয়াল অ্যান্ড পোস্ট ক্রিমেশন আর্নস এর যে প্রমাণ সেটা পাওয়া গেছে। আচ্ছা 42তে আমরা কি দেখব? হুইচ সিভিলাইজেশন ইজ কনসিডার্ড কন্টেম্পোরারি টু দ্য আইভিসি? আইভিসির সমসাময়িক আর কোন কোন সিভিলাইজেশন ছিল? মেসোপটেমিয়ান, গ্রিক, রোমান নাকি চাইনিজ? আনসার হবে কি মেসোপটেমিয়া, তাই তো, অপশন এ। 43 নম্বর কোয়েশ্চেনে আমরা পৌঁছে গেছি। বিডস অফ আইভিসি আর মেড অফ, এই যে বেডসগুলো ছিল সেগুলো কি দিয়ে তৈরি হতো আইভিসি? টেরাকোটা, সেমি প্রিসিয়াস স্টোনস, উড নাকি ক্লে অনলি? আমরা আগেই স্টোন বলে একটা উত্তর পড়েছি, এটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে সেমি প্রিসিয়াস স্টোনস। এটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, যে কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে আসছে একই কোশ্চেন সেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। 44 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ হারাপ্পান সাইট? হারাপ্পান সাইটের ক্যারেক্টারিস্টিক ফিচার কি? অপশন বি, ফর্টিফাইড ওয়ালস। অপশন বি হচ্ছে ফর্টিফাইড ওয়ালস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য ডিক্লাইন অফ আইভিসি ইজ বিলিভ টু বি কজড বাই, বলা হচ্ছে যে এই যে আইভিসির যে ধ্বংস হয়েছে বা ডিক্লাইন হয়েছে কারণটা কি? ইনভেশন, ফ্লাড, ক্লাইমেট চেঞ্জ নাকি মাল্টিপারপাস ফ্যাক্টর? এই যে তিনটেই হতে পারে, আমরা তো সেইভাবে জানতে পারি না অত আগের কথা, কিন্তু বলা হয় যে ঐতিহাসিকরা আছেন তারা বলেন যে ইনভেশন, ফ্লাডস, ক্লাইমেট কারণেই কিন্তু এটা ঘটতে পারে। এরপর 46 নম্বর প্রশ্নে চলে যাব। হুইচ সাইট হ্যাজ এভিডেন্স অফ আ ওয়াটার রিজার্ভার? এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমি বলেই দিচ্ছি, এটা হচ্ছে ধোলাভিরা। অপশন সি উইল বি দ্য আনসার। এখানে প্রচুর প্রচুর এই কোয়েশ্চেনটা আসে যে ওয়াটার রিজার্ভার কোথায় পেয়েছি আমরা, সেটা হবে ধোলাভিরা। হুইচ ওয়াজ দ্য সাউদার্ন মোস্ট সাইট অফ দ্য আইভিসি? আইভিসির একেবারে দক্ষিণের সাইট কোনটা? দাইমাবাদ, লোথাল, ধোলাভিরা, কালীবাঙ্গাল। আনসার হবে দাইমাবাদ, অপশন এ হবে আনসার, ঠিক আছে, অপশন এ হবে আনসার একেবারে। এরপর চলে এলাম 48 নম্বর প্রশ্নতে। হোয়াট ওয়াজ দ্য মেন পারপাস অফ সিলস ইন দ্য আইভিসি? আইভিসি সিলের মেন পারপাস কি? রিলিজিয়াস ইউজ, পার্সোনাল আইডেন্টিটি, ট্রেড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ডেকোরেশন। আমরা জানি যে ট্রেড করতো, সিল দিয়ে ট্রেডটা হতো, সেই জন্য ট্রেড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এখানে ইম্পর্টেন্ট। তাহলে আনসার এখানে কি হবে? অপশন সি। নেক্সট আমরা চলে যাব 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে হুইচ বিল্ডিং ইজ বিলিভ টু ইউজ দ্য ওয়্যার হাউস ইন হরপ্পা? কোন বিল্ডিংকে ওয়্যার হাউস বলা হতো হরপ্পাতে? সিটাডেল, অ্যাসেম্বলি হল, গ্রেট বাথ নাকি গ্র্যানারি? তো গ্র্যানারিকে কিন্তু ওয়্যার হাউস বলা হতো, যেখানে খাদ্যশস্য জমা থাকতো সেখানে। লাস্ট বাট নট দ্য লিস্ট 50 নম্বর কোয়েশ্চেন, হুইচ এভিডেন্স ইন্ডিকেট টেক্সটাইল প্রোডাকশন ইন আইভিসি? স্পিন্ডল হোলস, ব্রোঞ্জ টুল, সিলস নাকি গ্রেট বাথ? এখানে বলছে স্পিন্ডল হোলস, এটা বলা হচ্ছে এটা নাকি বোঝায় যে এখানে টেক্সটাইল প্রোডাকশান কিন্তু আইভিসিতে হতো। তাহলে এই তোমাদের কমপ্লিট করে দিলাম 50টা কোয়েশ্চেন, কিন্তু এখানে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে কমপ্লিট করলাম। যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা টেক্সট করতে পারো। আমাদের এই এসএসসি স্পেশাল অনলাইন ক্লাস চলছে। যদি তোমাদের মনে হয় যে তোমরা জিএস পেপার, ডেফিনেটলি জিএসের জন্য, অন্য কোনো না, ইংলিশ, ম্যাথস বা জিআই অন্যান্য কিছুর জন্য নয়,
জিএস স্পেশাল একেবারে জিকেতে ফুল মার্কস পাওয়ার জন্য যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে 8617784669 আমাদের থাম্বনেইলেই ওই নাম্বারটা রয়েছে, 8617784669। আরেকবার বলে দিচ্ছি, 8617784669। এতে ফোন অথবা তোমরা হোয়াটসঅ্যাপ করে 1-to-1 অথবা গ্রুপে ক্লাস জয়েন করতে পারো। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেরই এখানে প্রিপারেশন দেওয়া হয়। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি নতুন আরেকটি টপিক নিয়ে আমরা 50টি এমসিকিউ নিয়ে চলে আসবো, যাতে তোমরা এসএসসি সামনে যে পরীক্ষাটা রয়েছে এবং আরও অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে তাতে তোমাদের খুবই হেল্প হয়। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। খুব তাড়াতাড়ি আসি নতুন আরেকটি ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।